হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে চিকেন কারি। এই চিকেন কারিটা আমি কীভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন। আমি এখন এই কড়াইতে তেল দিয়েছি 200 গ্রাম মতন, নিয়ে এর মধ্যে আমি একটা বাটিতে 1 কিলো চিকেন দিয়েছি। এর মধ্যে টক দই দিচ্ছি, এটাকে ম্যারিনেট করব। রসুন বাটা দিলাম 2 চামচ, আদা বাটা দিচ্ছি 2 চামচ, আর জিরে গুঁড়ো দিয়েছি 2 চামচ। এখন আমি লবণ দিচ্ছি পরিমাণ মতন। সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিয়ে এটাকে আমি মাখবো। মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে। ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে। তারপরে আমি এদিকে কড়াইয়ে মশলাটাকে কষাতে থাকবো। এখন কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর 5 ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, গোটা শুকনো লঙ্কা দিয়েছি, আর 2টো পেঁয়াজ গোটা কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি লাল করে ভাজবো, নাহলে পেঁয়াজের কাঁচা গন্ধ বেরোবে। এখন আমি 1 চামচ চিনি দিলাম, তাতে মাংসের কালারটা খুব ভালো আসবে। এর মধ্যে 2টো আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আরও নেড়ে নেব পেঁয়াজের সাথে। এখন আমি এর মধ্যে নুন দিচ্ছি, টেস্ট অনুযায়ী নুন দিচ্ছি। আপনারা টেস্ট অনুযায়ী নুন দেবেন। আমার চ্যানেলের নাম শিলা নকুল কুকিং। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব দেবেন যাতে আমি আরও এগোতে পারি। হলুদ দিলাম, 2 চামচ হলুদ দিচ্ছি। শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যে যেমন ঝাল খান সেইভাবে দেবেন। মাখিয়ে রাখা মাংসটা আমি এবার দিয়ে দিচ্ছি, মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু সময় ধরে কষাবেন, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হবে।
মাংস থেকে অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যত বেশি কষাবেন তত টেস্টটা ভালো হবে। আমি আলুগুলো ভেজে রেখেছিলাম আগের থেকে, সেগুলোকে দিয়ে দিলাম। নিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। এখন আমি প্রেসার কুকারের মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। এর মধ্যে আমি ঘি দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1 চামচ। জল দিচ্ছি। ঝোলটা আপনারা নিজেদের মতন করে রাখবেন। ঢাকা দিয়ে দিলাম। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি এই বোলের মধ্যে মাংস আমি সার্ভ করে নিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।